পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছেন। তারা বলেছেন, বাংলা, বিহার ও উড়িষ্যা দখল করতে এলে আমরা কি ললিপপ খাবো? আমি বলে রাখি, আপনারা চট্টগ্রামের দিকে তাকালে তাহলে কি আমরা আমলকি চুষবো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 10 ডিসেম্বর বেলা 11টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে আয়োজিত দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তিনি বলেন, ভারতের এক নেতা সম্প্রতি বলেছেন এবার চট্টগ্রাম দাবি করব। এর মানে হলো আমাদের স্বাধীন সার্বভৌম দেশের অংশ দাবি করা হচ্ছে। একে দায়িত্বশীল নেতা হিসেবে গ্রহণযোগ্য বলা যায় না। আমি তখন বলেছিলাম, যদি আপনারা আমাদের দেশের অংশ দাবি করেন তাহলে আমাদেরও নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও প্রাচীন ভূখণ্ডের উপর ভিত্তি করে দাবি করার অধিকার রয়েছে। আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম। রিজভী আরও বলেন, বিজেপি ভারতীয় রাজনীতিকে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় এবং মুসলিম বিদ্বেষী রাজনীতি প্রচার করে। এটা এখন সকলের জানা বিষয়। কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন, এমন মন্তব্য করেন, তখন বুঝতে হবে যে ভারতের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য এক ও অভিন্ন। প্রসঙ্গত, রুহুল কবির রিজভী বাংলা, বিহার, উড়িষ্যা দাবির হুঁশিয়ারি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় এর জবাবে ভারত কি বসে বসে ললিপপ চুষবে বলে মন্তব্য করেছিলেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।